আজকে ক্লাস 9 এ 4 নাম্বার চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারটা শুরু করব। তো স্থানাঙ্ক জ্যামিতিতে কি করব? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব এবং দুইটা বিন্দু কি অবস্থায় থাকবে যাতে করে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি সেটাই কিন্তু এই চ্যাপ্টারে শিখব। তো এই চ্যাপ্টারটা খুবই সোজা, ভালোমতো সূত্রগুলো যদি তুমি শিখে নাও তাহলে কিন্তু দেখবে এই চ্যাপ্টারটা করতে পারছো। তো আজকে হচ্ছে পার্ট 1 কোষে দেখি 4 এটা বের করবে। তো কোষে দেখি 4 বের করার আগে কতগুলো কনসেপ্ট আগে আমরা শিখে নিই। দেখো আগের চ্যাপ্টারে লেখচিত্রে গ্রাফ পেপারে আমরা দুইটা সমীকরণের সমাধান কি করে করতে হয়, কোনো একটা সমীকরণের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা হয়ে গেছে। তো আমাদের সেজন্য কিন্তু দুইটা অক্ষ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার। একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো ধরে নাও এখানে আমি একটা অক্ষ নিলাম এক্স অক্ষ আর একটা হলো অক্ষ ওয়াই অক্ষ। এটা হলো ওয়াই অক্ষ, সেই জন্য নাম দিলাম ওয়াই ওয়াই ড্যাশ। আর এটা হলো এক্স অক্ষ এক্স ড্যাশ, এটা হলো এক্স আর এটা হলো মূলবিন্দু। আর আমরা জানি মূলবিন্দু স্থানাঙ্ক হলো 0,0। তো এই চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু ভালো মতো বুঝবো। ধরে নাও আমি এখানে একটা বিন্দু দিলাম এ বিন্দুটা দিলাম, যার স্থানাঙ্ক হলো x1, y1। এবার আমি যদি বলি প্রথম পাদে একটা বিন্দু x1 আর y1 স্থানাঙ্ক নিয়ে আসে, সেই বিন্দুটা হলো এ, তাহলে x1 কতটুকু? এখান থেকে এতটুকু হলো x1 আর এখান থেকে এতটুকু হলো y1। ঠিক আছে? এবার ধরে নাও আমি আরেকটা বিন্দু নিলাম বি। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক আমি নিলাম x2, y2। এবার যদি বলি যে x2 কোনটা? x2 দেখো এখান থেকে শুরু করে এত দূর অবধি x2। তো আমি সেটা নিচে ডট ডট দিয়ে লিখলাম। এখান থেকে শুরু করে একদম এত দূর অবধি সেটা হলো x2। এবার y2 কোনটা? এখান থেকে শুরু করে এই যে এই দূরত্বটা সেটা হচ্ছে y2। তো এই চ্যাপ্টারে কি শিখবো? যে এইভাবে যদি কোনো বিন্দু থাকে যার স্থানাঙ্ক x1, y1 তার স্থানাঙ্ক x2, y2, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা কিন্তু আমরা নির্ণয় করতে শিখবো এই দুইটা বিন্দুর মধ্যে। আর আমাদের এই চ্যাপ্টারের কাজ হবে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা। সেটা হলো একটা বিন্দু যদি a হয় যার স্থানাঙ্ক x1, y1 আর একটা বিন্দু যদি b হয় যার স্থানাঙ্ক x2, y2, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা একটা নোট আকারে কিন্তু মনে রাখবে ফর্মুলাটা। ঠিক আছে? এটা কিন্তু ফর্মুলা। আর এই যে ফর্মুলাটা বা এই সূত্রটা দিয়ে কিন্তু 80% অঙ্ক আছে। তো আমরা এখানে নোটটা এইভাবে মনে রাখবো যে a যে বিন্দুটার স্থানাঙ্ক হলো ধরে নিলাম এখানে x1, y1 ও বি যে বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2, y2, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। তো মনে রাখবে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমরা এ বি লিখবো, পাশাপাশি উপরে একটা দাগ দেবো। এইদিকে কিন্তু অ্যারো চিহ্ন দিব না, এইদিকেও অ্যারো চিহ্ন দিব না, তাহলে সেটা একটা সরলরেখা কিন্তু বোঝাবে। দূরত্ব ফর্মুলাটা মনে রাখবে রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তার মানে প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজটা বিয়োগ করার পর বর্গ করে দিব, যোগ প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বিয়োগ করে বর্গ করে দিব। তার রুট ওভারের ভ্যালুটাই হচ্ছে কিন্তু দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব। এই যে সূত্রটা মনে রাখবে। আরো কতগুলো আমরা কিন্তু নোটে সূত্র লিখে নেব। তো নোট এর 1 নম্বর সূত্র ত্রিভুজ সম্বন্ধে কিন্তু আমরা জেনে নেব। ধরে নাও এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজ অঙ্কন করলাম, সেই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে ABC। তাহলে এই যে এখানে দেখো বাহুটা, এই বাহুটা এখানে যদি এই কোণটা আগে এই কোণটা যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই যে বাহুটা এবি বাহুটা এটাকে আমরা নাম দেবো লম্ব। আর এই বাহুটা মানে বিসি বাহুটা সেটা হয়ে যাবে ভূমি। আর এসি বাহুটা এই বাহুটার নাম হবে অতিভুজ। ঠিক আছে? অতিভুজ যদি এরকম কোন একটা ত্রিভুজ তৈরি করে এবং দেখতে পাও যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা কিন্তু সমকোণী। ঠিক আছে? সমকোণী, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী। তাহলে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। এই কন্ডিশনটার বাদেও আর একটা কন্ডিশন কিন্তু সমকোণী ত্রিভুজটা হোল্ড করে, সেটাই আমরা এখানে লিখবো যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ ত্রিভুজ হবে যদি এই কন্ডিশনটা বাদেও, কোন কন্ডিশন? যে একটা কোণ 90 ডিগ্রি দেখলেও আমরা কিন্তু একটা ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলবো। অথবা এই কন্ডিশনটা দিয়ে কিন্তু আমরা যেহেতু অঙ্ক বেশি করবো যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা কিন্তু মনে রাখবে। অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এই বাহুটার বর্গের ভ্যালু এই দুইটা বাহুর বর্গের সমষ্টির ভ্যালুর সাথে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এবার অতিভুজ মানে কি বলতো? এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব। তার মানে এসি, এসি যে বাহুটা সেই বাহুটার বর্গের ভ্যালু ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এ আর বি বিন্দুটার মধ্যে দূরত্ব, তার মানে এবি এই বাহুটার মধ্যে দূরত্বের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, তার মানে বিসি বাহুর দূরত্বের স্কোয়ার। তাহলে এইটা কিন্তু তোমরা মনে রাখবে যে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এই যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে? এইবার জেনে নিব কোনো একটা ত্রিভুজ সমবাহু হলে কি কন্ডিশন হোল্ড করে। ত্রিভুজ এবিসি সমবাহু, সমবাহু ত্রিভুজ হবে, ত্রিভুজ হবে, ত্রিভুজ হবে যদি সমবাহু মানে বুঝতে পারছো, সমবাহু মানে সমান বাহু হবে, প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু হয়ে যাবে সমান। হ্যাঁ? ধরো না এখানে আমি একটা অঙ্কন করলাম, এটা বাদ দাও, এই করে। যদি দেখো কোনো ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাহলে এখানে তিনটা বাহুকে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, তার মানে যদি দেখতে পাও এবি বাহুর দৈর্ঘ্য,
এইভাবে উপরে দাগ দিলাম, ইজুকাল টু বিসি বাহুর দৈর্ঘ্য ইজুকাল টু সি এ বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরে নাও এটা যদি 5 হয়, আমি কিন্তু এমনি ধরে নিলাম যে এ বি বাহু 5, এইটা 5 আর এটা যদি 5 হয়, তাহলে কিন্তু এই বাহুটা এই ত্রিভুজটা হয়ে যাবে কি সমবাহু। ঠিক আছে। 3 নাম্বার, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দ্বি কথার অর্থ হলো দুই। তার মানে যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান হলো, ধরে নাও এই ত্রিভুজটাই একটা সমদ্বিবাহু ত্রিভুজ কখন গঠন করবে, ধরে নাও এবি বাহুর সাথে বিসি বাহুটা সমান হলো, তবু হবে এবি বাহুটার সাথে বিসি বাহু সমান হলো আর এটা আলাদা হলো, তাহলে এটা এটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। অথবা এমনও হতে পারে, অথবা এবির সাথে বিসি হলো, এমন হতে পারে বিসি বাহুটার সাথে সি এ বাহুটা সমান হলো, অথবা এমনও হতে পারে তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন হোল্ড করলেই হলো, সি এ বাহুটার সাথে এ বি বাহুটা সমান হলো। তার মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সেই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সমদ্বিবাহু। আর তিনটা বাহু যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজটা হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। আর একটা ত্রিভুজ সম্বন্ধে আমাদের জানতে হবে, যে ত্রিভুজ এবিসি বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ হবে, ত্রিভুজ হবে যদি, যদি দেখো, দেখো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দেখো, দেখো এই যে ত্রিভুজটা, তিনটা বাহু কিন্তু অসমান, ধরে নাও এটা 5 সেমি, এটা ধরো 8 সেমি, এটা 10 ধরো, আর এটা হলো 8। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে বিষম বাহু। যদি তিনটি বাহুই, মনে রাখবে তিনটি বাহুই অসমান হয়, তিনটি বাহু অসমান, অসমান, তিনটি বাহু অসমান হলে বিষম বাহু। মানে এবির সাথে বিসি মিলবে না, ঠিক আছে, এবির সাথে বিসি সমান হবে না, আবার বিসির সাথে এসি সমান হবে না, তিনটা বাহুই অসমান হতে হবে। হ্যাঁ, তিনটা বাহুই অসমান হতে হবে। আর আরো কতগুলো কনসেপ্ট আছে, সেগুলো কিন্তু আমরা অঙ্ক করতে করতে আমরা সূত্রগুলো পাশে লিখে নেবো। ঠিক আছে, তো আমরা একদম কষে লিখে চারে চলে যাবো। তো 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। তো আমি একটা অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু বাড়িতে করবে। আমি প্রথমটা করে দিচ্ছি, 7, -24 মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলছে। তো মূল বিন্দু মানে বুঝতেই পারছো 0,0, তাই না? মূল বিন্দু একদম এইভাবে লিখবে, মূল বিন্দু মানে কি 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক আমরা কি জানি 0,0। এই এই যে এই থেকে 0,0 থেকে কোন বিন্দুর দূরত্ব 7, -24 এর দূরত্ব। প্রত্যেকটা অঙ্কের কিন্তু একই লেখা লিখবে দূরত্ব। ফর্মুলা কি, একটা রুট দিব। ফর্মুলাটা কি ছিল বলতো, দুইটা বিন্দু, এখানে একটা বিন্দু ধরো এ, যার স্থানাঙ্ক হলো x1 y1, আর এখানে হলো একটা বিন্দু বি, যার স্থানাঙ্ক হবে x2 y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা ছিল বা এ বি ছিল রুট ওভার, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হলো y2। তো দেখো x1 বলতে কত, এখানে 0, এই যে 0, মাইনাস x2 বলতে এখানে কত 7, তাহলে 0 - 7 তার হোল স্কোয়ার। এই যে এটা x1, এটা y1, এটা x2 y2, এই ফর্মুলাটার সাথে মিলাও। হ্যাঁ, প্লাস y1 কত 0, y1 মাইনাস y2 বলতে কত -24, -24, এইটার আবার কি হলো স্কোয়ার, এত একক। ঠিক আছে, এত একক। তাহলে এখানে 0 থেকে 7 বাদ দিলে -7 তার স্কোয়ার। 0 দেখো মাইনাসের মাঝে হয়ে যাবে প্লাস, তাহলে +24 আর 0 হয়ে গেল 24 তার স্কোয়ার। তাহলে -7 এর স্কোয়ার, -7 কয়টা আছে, দুইটা, তাহলে -7 গুণন -7, তাহলে -7 দুইবার যদি গুণ করি, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, সাথে সাথে হয়ে যাবে 49। তার মানে এটা হয়ে গেল 49, 49 আর দুইটা 24 যদি গুণ করো, তাহলে হয়ে যাবে 576। তাহলে 576 আর 49 যদি যোগ করো, তাহলে হয়ে যাবে 625। এবার রুটের মধ্যে কি রাখবে না, রুটের বাইরে যদি বের করা যায় কিছু সংখ্যা, তাহলে কিন্তু বের করে দিবে। তাহলে আমরা জানি রুটের ভিতরে দুইটা সংখ্যা যদি থাকে, তাহলে রুটের ভিতরে ধরে নাও x গুণন x হয়েছে, তাহলে একটা x বের হবে। যদি x চারটা থাকে, তাহলে দুইটা বের হবে। ঠিক আছে, তো আমরা কি করবো, এই যে 625 সংখ্যাটা আমরা দেখবো যে কোন কোন সংখ্যার গুণফল লেখা যাচ্ছে। সেজন্য দেখো প্রথমে 2 দিয়ে চেষ্টা করবে, 1 দিয়ে করবে না, 1 দিয়ে করলে তো এটাই আসবে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, এরকম করে চেষ্টা করবে। তো 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে, 5 দিয়ে যাবে, দেখো 5 দিয়ে, 5 ওকে 5, 5 দুগুণ 10, 5 5 25, 5 125 গুণ করলে 625, আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণ 10, 5 5 25, 5 25 এবং 100, আবার 5 দিয়ে যাবে, তাহলে এটা হবে, তাহলে 625 কি এত একক কিন্তু। ঠিক আছে, এত একক। 625 কে আমরা লিখতে পারি চারটা পাশের গুণফল, চারটা পাশের কিন্তু গুণফল। তাহলে দুইটা 5 রুটের ভেতরে থাকলে একটা বের হবে, 5 গুণন এইটা 5, তাহলে এত কি হয়ে যাবে 25 একক। তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। 1 নম্বর অঙ্কটার মতো কিন্তু এই যে বাকি অঙ্কগুলো পড়বে। 2 এরও কিন্তু আমি একটা অঙ্ক করে দেবো, এইটাকে ধরবে x2 y2 আর মূল বিন্দু মানে x1 হবে, তাহলে বাকি দুইটা পারবে। 2 এরও কিন্তু একের অঙ্কগুলোর মতোই নিচের বিন্দু, এই যে যুগল লেখা থাকতে পারে। হ্যাঁ, যুগল মানে দয়, মানে গুলির মধ্যে দূরত্ব নির্ণয় করা। আগে ছিল মূল বিন্দু, সেই জায়গাটা হচ্ছে 5,7, আর একটা বিন্দু আছে 8,3। তাহলে একটা বিন্দু 5,7 আর একটা 8,3, তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই রকম। আমি 1 নাম্বারটা করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু পারবে একই রকম কিন্তু। তাহলে 2 এর 1 নাম্বারটা দেখো, 2 এর 1 নাম্বার, তাহলে এখানে কি বলছে সমাধান, 5,7 সমাধানটা এইভাবে শুরু করবে, 5,7 এবং 8,3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব।
ফর্মুলা কি? রুট ওভার এটা x1 y1 x2 y2, এই যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস এই যে y1 মানে 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার। ফর্মুলা ইউজ করলাম, এত কি একক। তাহলে এখানে কি হবে দেখো, 5 থেকে 8 বিয়োগ, তাহলে এখানে হচ্ছে -3 তার হোল স্কোয়ার, এখানে 4 তার হোল স্কোয়ার। এখানে সবসময় পজিটিভ ভ্যালু হবে, এখানে 9 হবে আর এখানে 16, 9 আর 16 যোগ করলে হয়ে যাবে 25। তাহলে 25 মানে কয়টা সংখ্যার গুণফল? 5 গুণন 5, মানে বুঝতেই পারছো একটা 5 কিন্তু বের হবে। তাহলে একই রকম কিন্তু বাকি অঙ্কগুলো করবে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, প্রমাণ করতে বলছে যে -2, -11 বিন্দুটি এই যে -3,7 এবং 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু সেম হবে। তো প্রথমে আমরা কি করব, -2 আর -11 এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা নির্ণয় করব, দেখবো যত আসে। আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি সেম আসে তাহলে লিখে দেবো যে প্রমাণিত। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হবে আমার -2, -11। তাহলে প্রথম হবে আমরা -2, -11 এবং একবারে লিখি -3,7 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। যুগল বা দ্বয় একই ব্যাপার, দূরত্ব। তাহলে দেখো প্রথমটাকে কিন্তু x1 ভাববে, পরেরটা হচ্ছে x2। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে -2, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা +3 তার হোল স্কোয়ার, তাই না? এটা হচ্ছে x1 দিলাম, -x2 বলতে -3, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, একবারে কিন্তু আমি প্লাস দিলাম, প্লাস y1 বলতে -11 -7 তার হোল স্কোয়ার, এত একক। তাহলে এখানে -2 + 3 তার মানে 1 স্কোয়ার, আর এখানে দেখো -18 তার স্কোয়ার, তাহলে -18 একের স্কোয়ার তো একই হবে, 18 স্কোয়ার 324, তাহলে এখানে হয়ে যাচ্ছে 325। হ্যাঁ, 325 রুটের ভিতর 325 তুমি বেরও করতে পারো বা এইভাবে রেখে দিলেও হবে। তাহলে আমরা প্রথম কাজ করলাম, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম, রুট ওভার কত 325 আসলে আমি যদি দেখাতে পারি এই বিন্দু থেকে এই যে বিন্দুটার দূরত্ব রুট ওভার 325, তাহলে কিন্তু আমরা লিখে দিব যে এই বিন্দু থেকে এই বিন্দু দ্বয় থেকে কি সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে আবার আমরা এটা বের করব যে -2, -11 এই যে, এবং একবারে লিখি 4,6 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, প্রথম বিন্দুটা আর পরে দ্বিতীয় বিন্দুটার দূরত্ব বের করবে, মধ্যে দূরত্ব, দূরত্ব। তাহলে ফর্মুলা কি, রুট ওভার x1 - x2, তার মানে x1 - x2 বলতে -4 তার হোল স্কোয়ার প্লাস -11 -6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ রুট ওভার -2 -4 -6 তার স্কোয়ার, এখানে হচ্ছে -17 তার স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে 36, রুট ওভার 36, আর এখানে হয়ে যাবে 289, প্লাস হয়ে যাবে মাঝে মাঝে প্লাস, যেহেতু দুইটা আছে। তাহলে 36 আর 289 যোগ করলে হয়ে যাবে 325 রুটের ভিতর। হ্যাঁ, রুটের ভিতর এত একক। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখতে পেলাম যে এই বিন্দু থেকে এই বিন্দু যা দূরত্ব, এই বিন্দু একই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু সেম। তাহলে উত্তরটা কিন্তু এখানে লিখে দিবে, অতএব -2, -11 এই বিন্দুটি, হ্যাঁ বিন্দুটি লিখে দিবে যে -3,7 ও 4,6 বিন্দুদ্বয়, বিন্দুদ্বয়ের থেকে থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। 4 নাম্বারটা দেখো কি বলছে, হিসেব করে দেখায় যে এই যে তিনটে বিন্দু আছে 7,9 3, -7 -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজ সমকোণী দেখাতে হবে কোনো একটা বাহুর স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি দুইটা বাহুর স্কোয়ারের ভ্যালুর যেটা আসবে তাদের সমষ্টির কি সমান। তার মানে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কন্ডিশনে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম যে বিন্দুটা এই যে আছে 7,9, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আর এটা হচ্ছে সি ধরবো। ঠিক আছে, তো আমরা লিখে নিই 4 নাম্বার, আমাদের দেখানো উচিত অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার কোনটা অতি হবে কোনটা লম্ব হবে সেটা আমরা কি করে বুঝবো, তার আগে বিন্দুগুলো আগে ধরে নিই। ঠিক আছে, ধরি এই বিন্দুটা এখানে ধরে নিচ্ছি 7,9, প্রথম যে বিন্দুটা 7,9, বি যে বিন্দুটা সেটা ধরে নিচ্ছি 3,-7, এবং সি যেটা বিন্দু সেটা ধরে নিচ্ছি -3,3। হ্যাঁ, বিন্দুগুলি 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 একটি সমকোণী, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী লেখাটা ঠিক হবে না, কারণ ত্রিভুজটা প্রমাণ করবো সমকোণী, ত্রিভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই যে তিনটে বিন্দুতে এটা দেওয়া আছে এ বি সি আকারে, আমরা ধরে নিলাম যেগুলো কিন্তু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা এখন এবি দূরত্ব বের করবো, এবিটা বের করবো। হ্যাঁ, এবি মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, রুট ওভার দেখো এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তার মানে 7 থেকে 3 বিয়োগ তার স্কোয়ার প্লাস 9 থেকে -7 বিয়োগ তার মাইনাস হয়ে যাবে প্লাস তার স্কোয়ার। একবার কিন্তু এখানে করলাম। হ্যাঁ, এত একক, এটা লিখতে হবে। তাহলে এখানে দেখো -3 আছে, তো তাহলে 7 থেকে 3 বাদ মানে 4 এর স্কোয়ার, আর এখানে হয়ে যাবে 16 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে এখানে 16 স্কোয়ার মানে হচ্ছে 256। তাহলে 256 আর 16 যোগ করলে হয়ে যাবে 272, এত এত। তাহলে এবিটা বের হলো 272। আবার
বিসিটা বের করবো, তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করবো। ত্রিভুজ হতে হলে তিনটা বাহু থাকবে। এবি বের হলো, বিসি বের হলো, আর সি এটা বের হলো। বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে বি মানে x1 বলতে এখানে 3, x2 বলতে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস 3 তার স্কোয়ার প্লাস, তারপরে দেখো y1 বলতে -7 আর এখানে +3, তার মানে -7 -3 তার হোল স্কোয়ার, তার মানে এখানে হয়ে যাচ্ছে 6 তার হোল স্কোয়ার -10 তার স্কোয়ার, এত কি একক, তাহলে 6 স্কোয়ার মানে 36, আর এখানে হচ্ছে 100, 10 -10 স্কোয়ার মানে 100, তার মানে হয়ে যাচ্ছে এখানে 136, ঠিক আছে। এত একক, এগুলো একক দিতে হবে। আবার এবি বের হলো, বিসি বের হলো, আর সিএ বের হলো, সিএ সিএ বের হলো। আমাদের টার্গেট হবে তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর বর্গের ভ্যালু অপর দুইটা বাহুর বর্গের ভ্যালুর সমষ্টির সমান দেখা, ঠিক আছে। এবি বিসি সি একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি কি কি বাহু থাকবে, দেখো আমি এমনি ধরে নাও একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এবি বাহু থাকবে, বিসি বাহু থাকবে, আর হচ্ছে সি এ বাহু থাকবে। তাহলে সি এটা বের করবো, সি এটার জন্য সি আর এ বিন্দুর মধ্যে, তাহলে সি বিন্দুটা এটা হয়ে যাবে x1, এটা হয়ে যাবে y1, এটা হয়ে যাবে x2, এটা হয়ে যাবে y2, তার মানে -3 -7 তার হোল স্কয়ার, কারণ এটা x1 এটা x2, তাই না, প্লাস y1 বলতে 3 আর থেকে -9 বাদ, 3 -9 তার হোল স্কয়ার, এত একক। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে -10 তার স্কোয়ার, আর এখানে পাচ্ছি হচ্ছে -6 তার স্কোয়ার, তাহলে এখানে 100 পাচ্ছি, আর এখানে হচ্ছে 36, তাহলে 100 আর 36 যোগ করলে হয়ে যাচ্ছে 136, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা একটা জিনিস এখানে পেলাম কি, একটা বাহু এবি বাহুটা পেলাম হচ্ছে 272 রুটের ভিতর, আর বিসি বাহুটা পেলাম 136, আর সি এ বাহুটা পেলাম 136। তো এখানে দেখো তো বিসি বাহু এই বাহুটার বর্গের ভ্যালু আর সি এ বাহুটা বর্গের ভ্যালু যদি আমরা স্কোয়ার করে দিই, বিসি বাহুটা যেটা বের হলো তার বর্গ, সি এ বাহুটা যেটা বের হলো তার যদি বর্গ, দুইটা সমষ্টি বের করি, তাহলে দেখো তো বিসি বাহুটা হলো √136, 136 তাকে বর্গ করলে কি 136 পাবো, তাই না। এটা স্কোয়ার করে দিলে উপরে দিকে রুটটা উঠে যাবে, এখানেও সি এ বাহুটা রুটটা উঠে যাবে, হয়ে যাবে কত 136, এখানে প্লাস আছে প্লাস দিলাম, সি এ বাহুটা আছে √136, বর্গ করলে হয়ে যাবে শুধুমাত্র 136, তাহলে 136 136 যোগ করলে হয়ে যাবে 272, আর 272 দেখো এবি বাহুটার বর্গের সমষ্টি, এবি বাহুটার বর্গের সমষ্টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এবি বাহুটার বর্গের ভ্যালু ইজ ইকুয়াল টু বিসি বাহুটার বর্গের ভ্যালু যোগ সি এ বাহুটার বর্গের ভ্যালু। তাহলে কোনো একটা ত্রিভুজের একটা বাহুর বর্গের ভ্যালু দুইটা বাহুর বর্গের ভ্যালু সমষ্টির যদি সমান হয়ে যায়, অতএব ত্রিভুজ এবিসি যেটা আমরা পাবো সেইটা ত্রিভুজ একটি কি হয়ে যাবে বলতো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বোঝা গেছে। তা ত্রিভুজটা যদি আমরা এখানে অঙ্কন করতাম, ধরে নাও এরকম আছে, এরকম ধরে নাও এটা এ বিন্দু, যেটা স্থানাঙ্ক কত ধরলাম, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7,9, এটা হলো বি বিন্দু, এটা নিতে হবে, এটা নিলে হয়ে যাবে 3,-7, আর সি বিন্দুটা এখানে নিতে হবে -3,3। ছবিটা কিন্তু আমরা পরে আঁকবো, ঠিক আছে, আর এটা পরীক্ষা না আঁকলেও হবে। তো এটা হচ্ছে লম্ব যদি ধরো, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতি, এই কন্ডিশনে গোল করছে দেখো, এই যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। এমনি বোঝার জন্য ছবিটা দিলাম যে ছবিটা একটা ত্রিভুজের কেমন হতো যদি সেই ত্রিভুজটা সমকোণী হতো, আর এটা হতো অতি। আশা করি বুঝতে পারছো। পাঁচ, পাঁচের কোশ্চেনটা কি বলছে দেখো, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। একটা ত্রিভুজ কখন সমদ্বিবাহু হবে, যদি দেখতে পাই যে দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম, তার মানে আমাদের প্রমাণ করতে হবে এই যে শীর্ষবিন্দু তিনটে দেওয়া আছে একটা ত্রিভুজের, এই শীর্ষবিন্দু থেকে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবো, আমরা যদি দেখাতে পারি যে কোনো দুইটা বাহু সমান, তাহলে কিন্তু বলে দিব ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি এক নাম্বারটা করে দিচ্ছি, একই রকম কিন্তু দুই নাম্বারটা করবে বাড়িতে। তো এখানে দেখো ত্রিভুজ যেহেতু বলছে তিনটে বিন্দু থাকবেই, প্রথম বিন্দুটা আমরা এ ধরবো, পরেরটা বি এবং পরেরটা হলো সি, যেটা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা ধরে নেব। তো বইটা সামনে রাখবে, প্রথম বিন্দুটা আমরা এ ধরে নেব, তাহলে ধরি, ধরি এ বিন্দুটা, প্রথম বিন্দুটা কত আছে 1,4, ঠিক আছে, বি বিন্দুটা আছে 4,1, 4,1, এবং সি বিন্দুটা ধরে নিব 8,8। তো পরেরটাও একই রকম করে, প্রথমটা এটা এ ধরবে, এটা যেমন এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, এটাও এ ধরবা, বি ধরবা, সি ধরলাম। বিন্দু তিনটি এভাবে লিখে দিবে, বিন্দু তিনটি, বিন্দু তিনটি ত্রিভুজটির শীর্ষবিন্দু, ত্রিভুজের বা ত্রিভুজটির শীর্ষবিন্দু, ত্রিভুজটা কিন্তু এখন অঙ্কন করি নাই, শীর্ষবিন্দু। তো আমরা বের করবো এবি দূরত্বটা, তিনটা বাহু আছে এবি বিসি আর সি, তো এবি দূরত্বটা বের করবো আগের অঙ্কটার মতো, এবি মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এটা ধরে নাও x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে 1 থেকে 4 বাদ তার স্কোয়ার প্লাস 4 থেকে 1 বাদ তার স্কোয়ার, এত একক। তার মানে এখানে হয়ে যাচ্ছে -3 স্কোয়ার, আর এখানে হচ্ছে -3 তার স্কোয়ার, এত একক। তার মানে -3 যদি তুমি দুইবার গুণ করো তাহলে +9 +9, এত একক। তার মানে 9 আর 9 18, এইভাবে রেখে দিই √18। আবার বিসি বের করবে, একটা ত্রিভুজের তিনটা বাহু বিসি, এবি বিসি আর হচ্ছে সি এ, তাহলে বি আর সি বিন্দুর মধ্যে বি বিন্দুটা দেখো এখানে, এটা হয়ে যাবে x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে 4 থেকে 8 বাদ তার স্কোয়ার প্লাস 1 থেকে 8 বাদ তার স্কোয়ার, এত একক, ঠিক আছে। তাহলে 4 থেকে 8 বাদ, তার -4 হবে তার স্কোয়ার প্লাস -7 এর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে 16, আর এখানে হয়ে যাবে 49। 16 আর 49 যদি যোগ করো তাহলে হয়ে যাবে √62, সরি
65, 9 আর 6 15, এদিকে 5 6 65 হবে 49 আর 16 যোগ করলে। তাহলে এই যে এবি আর বিসি কিন্তু আলাদা বাহু বের হলো। তাহলে আরেকটা বাহু আমাদের বের করতে হবে। আবার সিএ বাহু, এখনো কিন্তু ত্রিভুজটা সমদ্বিবাহু বলা যাবে না, কারণ এখনো দুইটা বাহু কিন্তু সমান হয়নি। তাহলে সি আর এ বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করবো। সি বলতে এখানে 8,8, এ বলতে 1,4, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে রুট ওভার দেবো 8 থেকে 1 বার তার স্কোয়ার প্লাস 8 থেকে 4 বার তার স্কোয়ার, এত একক। তাহলে 8 থেকে 1 বাদ মানে 7 এর স্কোয়ার, আর এটা হলো 4 এর স্কোয়ার। 7 এর স্কোয়ার মানে 49, আর এখানে হয়ে যাবে 16। তাহলে 49 আর 16 যোগ করলে 65। তাহলে দেখো বিসি বাহুটা আর কি সি এ বাহুটা কিন্তু সেম। তাহলে যদি ত্রিভুজটা আমরা এইভাবে অঙ্কন করি, এটা হলো এ, এটা হলো বি, এটা সি। তাহলে এই যে বিসি বাহুটা আর সি এ বাহুটা কিন্তু সেম। তাহলে এটা হলো 65 রুট ওভার, এটাও কিন্তু 65। তাহলে এই ত্রিভুজটা হয়ে যাবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে ত্রিভুজ এখানে এখানে ত্রিভুজ এবিসি এর কি দেখতে পেলাম, এবিসি এর এ বিসি বাহুটা আর হচ্ছে সি এ বাহুটা সমান। অতএব ইমপ্লাইজ দ্যাট ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা বাহু সমান হলেই হলো। অতএব আমরা এখানে লিখে দিব, সুতরাং সুতরাং এই যে বিন্দুগুলো কোন কোন বিন্দু, 1,4, 4,1 ও 8,8 বিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের, এভাবে লিখে দিবি যেটা আমাদের কোশ্চেনে বলছে, বিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষ বিন্দু প্রমাণিত। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের করতে হবে। ছবিটাকে আঁকতে হবে, ছবিটা না আঁকলেও হবে। আমি এমনি দেখালাম যে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, যে কোনো দুইটা বাহু যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে সেই ত্রিভুজটা একটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, প্রমাণ করি যে এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আর তারপরে বের করতে বলছে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে তোমাকে এই যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেই ত্রিভুজটা প্রমাণ করতে হবে সমকোণী সমদ্বিবাহু। তার মানে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে এবং দেখাতে হবে যে দুইটা বাহু সমান, তাহলেই কিন্তু একটা ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান দেখাতে হবে। আর সমকোণী কখন হবে, যখন কোনো বাহুর একটা স্কোয়ারের ভ্যালুটা দুইটা বাহু স্কোয়ারের ভ্যালু মানে বর্গের ভ্যালুর সমষ্টির কি হয়ে যাবে, সমান হবে। তো এক এক করে আসি। আমাদের প্রথম কাজ হলো এই তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটা বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করবো। তার মানে এবি বিসি আর সিএ, এই তিনটা বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করি। দেখো ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ এখানে এখানে প্রদত্ত বলি, প্রদত্ত কি আছে, এ বিন্দুটা এখানে লিখে দিই, এ বিন্দুটা আছে 3,3, বি বিন্দুটা আছে 8,-2, আর সি বিন্দুটা আছে -2,-2। আমরা ত্রিভুজ এবিসি এর তিনটা বাহুর দৈর্ঘ্যটাই কিন্তু নির্ণয় করবো। এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এবি বাহুটা দৈর্ঘ্য নির্ণয় করবো, এবি বাহুটা নির্ণয় করবো। তাহলে এবি বাহু মানে এ বিন্দুটা হচ্ছে এখানে 3,8x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে এবি বাহুটা কত হবে দেখো, 3 - 8 তার স্কোয়ার প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 তার স্কোয়ার, এত একক, এত একক হবে। তাহলে এখানে 3 থেকে -8 বাদ, তার মানে -5 তার স্কোয়ার। এখানে হচ্ছে 5 এর স্কোয়ার, এত একক। তাহলে -5 এর স্কোয়ার মানে হচ্ছে এখানে 25, এইখানে হচ্ছে 25। তাহলে 25 আর 25 যোগ করলে হয়ে যাবে √50। এইভাবে রাখি √50। আবার এবি বাহুটা বের হলো, বিসি বাহু বের করতে হবে। বিসি বাহু বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে বি মানে 8,-2 আর সি মানে -2,-2। তাহলে বুঝতেই পারছো এখানে 8 হচ্ছে x1, মাইনাস মাইনাসে প্লাস হবে -2 তার স্কোয়ার প্লাস -2 প্লাস 2 তার স্কোয়ার। এটা হবে এই যে, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। এত কি একক। তাহলে এখানে 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 এর স্কোয়ার, আর এখানে কিন্তু শূন্য দেখো, -2 থেকে +2 বা, তাহলে এখানে 10 এর স্কোয়ার মানে 100, এইভাবে রাখি 100। আবার সি এ বাহুটা কিন্তু বের করতে হবে। সি বিন্দুটা কত, সি হচ্ছে -2, আর এ হচ্ছে তোমার এখানে 3,3। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে রুট ওভার কি হবে, -2 -3 তার স্কোয়ার প্লাস -2 -3 তার স্কোয়ার। এটা বের করলাম, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব এত একক। তাহলে এখানে হয়ে যাচ্ছে -5 এর স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে এখানে -5 তার স্কোয়ার, এত একক। -5 এর স্কোয়ার মানে এখানে 25, এখানেও কিন্তু 25, 25 25 যোগ করলে হচ্ছে 50। তাহলে দেখো এখন আমরা কি দেখতে পেলাম, এবি বাহুটা কত বের হলো, √50, আর সি এ বাহুটা বের হলো √50, আর বিসি বাহুটা বের হলো √100। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এবি বাহুটার স্কোয়ার এই ভ্যালুটা প্লাস সি এ বাহুটার স্কোয়ার। তাহলে এবি বাহুটা যত বের হলো তার বর্গ করে দিলে √50 এর বর্গ করলে 50, তারপরে সি এ বাহুটা দেখো এটা হয়ে যাচ্ছে 50। তাহলে এইখানে 50 50 যোগ করলে 100। 100 কি, 100 বলছে বিসি বাহুটার স্কোয়ারের ভ্যালুটা, বিসি বাহু √100, তো তার যদি আমরা স্কোয়ার বের করি মানে বর্গ করে দিই, তাহলে এই কন্ডিশন হোল্ড করবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এবি স্কোয়ার, এবি বাহুটার স্কোয়ার সি এ বাহুটার স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি বাহুটার স্কোয়ার। তার মানে এইখান থেকে আমরা পেলাম, এদিক দিয়ে যদি লিখি বিসি স্কোয়ার, বিসি বাহু স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। তার মানে এটা ইমপ্লাইজ করবে যে ত্রিভুজ এবিসি একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী তার মানে এটা অতি স্কোয়ার, এটা লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, বা এটা ভূমি স্কোয়ার, এটা লম্ব স্কোয়ার। এদিকে এলোমেলো হতে পারে কিন্তু এইটা হচ্ছে অতি, হ্যাঁ সমকোণী
ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ। আবার দেখো এই যে সমকোণী ত্রিভুজটা পেলাম, ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের একটা কন্ডিশন হোল্ড করছে। দেখো ত্রিভুজের এখানে দেখো তো এবি বাহুটা কত বেরোলো, √50। আবার সি বাহুটা √50। তাহলে এবি বাহুটা, এই বাহুটা আর হচ্ছে সি এ বাহুটা কিন্তু দৈর্ঘ্য সমান। সেই জন্য এই যে ত্রিভুজটা শুধু সমকোণী হলো না, সমদ্বিবাহুও হলো। আর সমকোণী তো হলোই, সমদ্বিবাহুও হলো। তার মানে এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী মানে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো হলোই, কিন্তু দুইটা বাহুও সমান, সেই জন্য লিখে দেবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা প্রমাণ লিখে দেবো, প্রমাণ, প্রমাণিত। পরের পার্টে না একটা জিনিস বের করতে বলছে, সেটা হলো এই যে এইটা ত্রিভুজটা আমরা পেলাম, যে ত্রিভুজটা আমরা প্রমাণ করলাম সমকোণী সমদ্বিবাহু, সেই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো ত্রিভুজটার অতিভুজ কোনটা হবে, এই যে বিসিটা, কারণ এইটা সমকোণী হওয়ার জন্য এটা অতিভুজ, এই কন্ডিশন হোল্ড করলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ সেকেন্ড পার্টে তুমি এক লাইনে লিখে দিবে, অর্থাৎ নির্ণয় অতিভুজ, নির্ণয় অতিভুজ, অতিভুজ, সেই অতিভুজটা এখানে কিন্তু বিসি বাহুটা। তাহলে বিসি বাহুটা হলো √100, আর √, এত একক, তাহলে √100 মানে 10 একক। দুইটা 10 রুটের ভিতর গুণ করলে 100 হয়। তাহলে এটা কিন্তু দ্বিতীয় পার্টটার অ্যান্সার। এরপর হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে হিসেব করে দেখি y এর মান কি হলে 2, y এই বিন্দুটা 10, -9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 10 একক। তাহলে y কোন মানের জন্য এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব 10 একক হবে, সেটা তোমার নির্ণয় করতে বলছে। এটা 8 নাম্বার। তাহলে আমরা ধরে নেই প্রথম বিন্দুটা হচ্ছে a, ধরে নিচ্ছি প্রথম বিন্দুটা হলো a, সেই বিন্দুটা কত, যেখানে y আছে, y যুক্ত টার্ম আছে 2, y, তাহলে 2, y। এবং b হচ্ছে পরের বিন্দুটা ধরে নিই 10, -9, 10, -9। প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব সেটা 10, এটা বলছে। এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 10 একক। তার মানে এ আর বি বিন্দুর মধ্যে যদি দূরত্ব বের করি, সেই দূরত্বটা হচ্ছে 10। বুঝা গেছে? প্রশ্ন মতে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 10। এবার যদি বলে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে করবে, √, এটা ধরবে x1, এটা y1, এটা x2, এটা y2। তার মানে 2 থেকে 10 বাদ, তার স্কোয়ার বের করবে, প্লাস y থেকে কাকে বাদ দিবে, -9, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, একবারই লিখলাম, তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। এখানে কত পাচ্ছি, দেখো এখানে -8 তার স্কোয়ার প্লাস y প্লাস 9 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। তার মানে এখানে -8 এর স্কোয়ার মানে 64, আর এখানে হচ্ছে y প্লাস 9 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এই রুটটাকে না তুলতে হবে, এই রুট ওভারটা তুলতে গেলে এখানে লিখবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, করে পাই। উভয় পক্ষে বর্গ হলে রুটটা উঠে যাবে, তাহলে রুটটা উঠে গেলে এখানে থাকবে 64 প্লাস y প্লাস 9 তার হোল স্কোয়ার, আর 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার এখানে লিখবো, উভয় দিকে বর্গ করছে, এদিকে বর্গ করলে রুটটা উঠে যাবে। তাহলে এখানে হচ্ছে 64, আর এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবে। তাহলে a স্কোয়ার প্লাস 2, a বলতে y, b বলতে 9, প্লাস 9 এর স্কোয়ার মানে b স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে 100। তাহলে 64 y স্কোয়ার, এখানে 18y, এখানে হচ্ছে 81 ইজ ইকুয়াল টু হচ্ছে 100। এখানে ওয়াই স্কোয়ারটা আগে লিখবো, প্লাস 18y, এটা লিখলাম। 64 আর হচ্ছে 81 যোগ করবো, 5, 14, 145 ইজ ইকুয়াল টু হচ্ছে 100। ঠিক আছে? তাহলে এখানে 64 আর 81 যোগ করলে 145 হচ্ছে, ওয়াই স্কোয়ার 18y 145, আমরা কি করবো, এই যে 100টাকে এদিকে নিয়ে আসলাম ইজ ইকুয়াল টু 0। তো 145 থেকে 100 বাদ, 145 থেকে 100 বাদ, তার মানে শুধু পড়ে থাকবে 45। 45কে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর, 45কে আমরা এমন দুইটা সংখ্যা লিখবো যাতে করে তাদের যোগফল 18 হয়, আবার গুণফল কিন্তু 45 থাকে। তাহলে দেখো 15 আর হচ্ছে 3, 3, 15, 45 লেখা যায়। এই দুইটা সংখ্যা কিন্তু যোগ করলে আবার 18 হয়। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে লেখা যায় 15 প্লাস 3, 18, ওয়াই প্লাস এখানে হচ্ছে 45 ইজ ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর করলাম, তাহলে ওয়াই স্কোয়ার ইজ প্লাস 15 আর ওয়াই গুণ করলে 15y, 3y প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এই দুইটার থেকে কমন যায় ওয়াই, তাহলে ওয়াই গেলে এখানে ওয়াই থাকবে, এখানে 15 থাকবে, প্লাস এখানে 3 যাবে এই দুইটার থেকে, ওয়াই প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই প্লাস 15 ইন্টু ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা দুইটা জিনিসের গুণফল 0, তাহলে হয় ওয়াই প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, অথবা এটা মানে অথবা ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়াই ভ্যালু হচ্ছে -15, এখান থেকে ওয়াই ভ্যালু হচ্ছে -3। অতএব নির্ণয় ওয়াই এর মান, নির্ণয় ওয়াই এর মান। তাহলে একটা হলো -15 অথবা কি -3, এটা অ্যান্সার। এবার হচ্ছে 9 নম্বরটা। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু তোমাকে খুঁজতে বলছে। আমি এখানে একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। 9 নম্বরটা, ধরে নাও এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। তো এখানে কি কি বিন্দু দিয়ে দিচ্ছে দেখো, 3, 5, আর একটা বিন্দু আছে সেটা হচ্ছে 1, 3। আমি যদি প্রথম বিন্দুটা বসাই, তাহলে 3, 5 মানে ধরে নাও এখান থেকে একটু হলো 3 আর 5 মানে উপরে যাবে এইখানটায়। তো এই বিন্দুটা হচ্ছে 3, 5, প্রথম পাতে হবে দুইটা বিন্দু 3, 5। পরের বিন্দুটা 1, 3, তাহলে 1 মানে এখানে, 3 মানে মোটামুটি এই জায়গাটা, এই জায়গাটা 1, 3। এবার কোশ্চেনটা এখানে বুঝবে ভালো করে, যে এক্স অক্ষের উপর
এমন একটা বিন্দু নির্ণয় করো, ধরে নাও এই বিন্দুটা নির্ণয় করতে বলছে, এই বিন্দুটা নির্ণয় করতে বলছে, যে বিন্দুটা এই বিন্দু থেকে যা দূরত্ব হবে এই বিন্দু থেকে দূরত্ব কিন্তু সেম হবে। বুঝতে পারছো? এই বিন্দু থেকে দূরত্ব যা হবে এই বিন্দু থেকে দূরত্ব কিন্তু সেম হবে। তো এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু আমরা বের করতে চাচ্ছি, সেটা কিন্তু ওয়াই পার্ট কিন্তু জিরো। বুঝতে পারলে? ওয়াই পার্ট হয়ে যাবে জিরো। তার মানে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়, যে কোনো বিন্দু স্থানাঙ্ক ধরে নাও আমি এখানে ধরলাম এক্স কমা জিরো, এক্স কমা জিরো। তাহলে এক্স এর ভ্যালু যা কিছু হতে পারে, ধরে নাও ওয়ান কমা জিরো, আমি যদি বলি ওয়ান কমা জিরো বিন্দুটা বসাও, তো এখানে হবে ওয়ান কমা জিরো, টু কমা জিরো, থ্রি কমা জিরো, ফোর কমা জিরো, ফাইভ কমা জিরো, সিক্স কমা জিরো, যা কিছু হতে পারে। তো আমি সেই জন্য একদম পার্টিকুলার না ধরে আমি কি ধরলাম এক্স কমা জিরো। তার মানে ওয়াই এর যে ভ্যালুটা সেটা কিন্তু জিরো। বুঝতে পারছো? তার মানে এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই, সেটা কিন্তু ওয়াই পার্টটা কিন্তু জিরো হবে। আমরা এই জন্য লিখবো, ধরি এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির বিন্দুটির স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স কমা জিরো, এক্স কমা জিরো। আমরা কতগুলো জিনিস এখানে ধরে নিই, আবার ধরি। এই বিন্দুটা ধরে নিচ্ছে, এই বিন্দুটা থ্রি কমা ফাইভ, এই বিন্দুটাকে ধরছি থ্রি কমা ফাইভ, আর পরের বিন্দুটাকে ধরছি হচ্ছে ওয়ান কমা থ্রি, আর এই বিন্দুটা যে বিন্দুটা আমরা নির্ণয় করবো সেই বিন্দুটা ধরে নিচ্ছি সি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা জিরো। এখানে প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে এক্স অক্ষের উপর এমন বিন্দু খুঁজি যা বলছে এই বিন্দু আর এই বিন্দু থেকে সমদূরবর্তী। তার মানে এটা যদি এ হয়, ভালো করে বলবে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এসির দৈর্ঘ্য যা বিসির দৈর্ঘ্য কিন্তু তাই। আর প্রশ্ন মতে, প্রশ্ন মতে এসির দৈর্ঘ্য যা হবে, এসির দৈর্ঘ্য যা হবে ইজ ইকুয়াল টু বিসির দৈর্ঘ্য সেম। এসির দৈর্ঘ্য যা হবে বিসির দৈর্ঘ্য কিন্তু সেম। তাহলে এসি মানে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব, এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব। এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব ফর্মুলা কি? রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তার মানে থ্রি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি, মানে আমাদের টার্গেট থাকবে এক্স এর ভ্যালুটা নির্ণয় করা। বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, বি বিন্দুর স্থানাঙ্ক কত? ওয়ান কমা থ্রি, আর সি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা জিরো। তার মানে ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার। এবার এখানে সমাধান করব। আচ্ছা, এখানে না থ্রি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভের স্কোয়ার মানে হচ্ছে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ হবে, পাঁচের স্কোয়ার মানে পঁচিশ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তিনের স্কোয়ার মানে নয়। এবার কি করবো? উভয় দিকে বর্গ করবো, উভয় পক্ষে, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। যদি বর্গ করি তাহলে রুটটা কিন্তু উঠে যাবে, রুট ওভারটা উঠে যাবে। তাহলে রুট ওভারটা উঠে গেলে এখানে থাকবে হচ্ছে থ্রি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস নাইন। ঠিক আছে, এটা থাকবে। এইবার এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো। এ স্কোয়ার মানে নাইন মাইনাস টু এ বি মানে সিক্স এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, টু এক্স হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস নাইন। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার কাটলো, নাইন নাইন কাটলো, তারপরে এখানে কিছু কাটবে? কাটবে না। তাহলে এখানে হলো মাইনাস সিক্স এক্স, এই যে মাইনাস টু এক্সটা এদিকে নিয়ে আসি, প্লাস টু এক্স, আর ওয়ান এদিকে আছে লিখলাম, প্লাস পঁচিশটা এইদিকে গেলে মাইনাস পঁচিশ হবে। তার মানে এখানে হয়ে গেল মাইনাস ফোর এক্স, আর এখানে মাইনাস চব্বিশ, মাইনাস মাইনাস কাটলো, তাহলে এক্স হয়ে যাবে চব্বিশের নিচে চার, তার মানে এক্স হয়ে যাবে ছয়। অতএব নির্ণয় বিন্দুটা আমাদের বের করতে বলছে, অতএব এক্স অক্ষের উপর নির্ণয় বিন্দু, অতএব এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর নির্ণয় বিন্দুটা আমরা যেটা ধরে নিলাম সেই বিন্দুটা কিন্তু বের হয়ে গেল, নির্ণয় বিন্দু সেটা কিন্তু সিক্স কমা জিরো। ঠিক আছে, এইটাই অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা দাও, কি বলছে যে ও এ বি এই তিনটে বিন্দু সমরেখ কিনা হিসাব করে লিখি। সমরেখ কথাটার অর্থ হলো একই রেখায় তিনটে বিন্দু আছে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে বা চেক করতে হবে। ও এ বি তিনটে বিন্দু সমরেখ কিনা হিসাব করি। যদি সমরেখ হয়, এখানে দেখো সংকেত দেওয়া আছে ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি, এই কন্ডিশন কিন্তু হোল্ড করবে। তার মানে এখানে দেখো সমরেখ কথাটির অর্থ হলো তিনটা বিন্দু একই রেখায় আছে। ধরে নাও এটা হলো একটা রেখা, এখানে ও বিন্দুটা আছে, এটা এ আছে, এটা হচ্ছে বি। তাহলে তিনটা বিন্দু একই রেখায় আছে ছবিতে। তাহলে ধরে নাও এটার দূরত্ব বের হলো তিন, এটার দূরত্ব বের হলো তিন। এবার যদি আমি দেখাতে পারি, তার মানে ও এর যে দৈর্ঘ্য সেটা তিন, আর হচ্ছে এ বির দৈর্ঘ্য যোগ করে দেখো কত হলো ছয়। এবার যদি দেখাতে পারি এই ছয়টা হলো ও বির দৈর্ঘ্য, তাহলেই হবে, তাই না? ও এ আর ও বি এই তিনটা, ও এ আর হচ্ছে এ বি এই দুইটা যোগফল ও বির সাথে যদি সমান দেখাতে পারি, তাহলে কিন্তু তিনটা বিন্দু একই রেখায় আছে। এটার দৈর্ঘ্য তিন, এটুক দৈর্ঘ্য তিন, তাহলে ছয় হলো। এবার ও থেকে এর দৈর্ঘ্য যদি ছয় দেখাতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, মানে তিনটা বিন্দু একই রেখায় আছে। তাহলে প্রদত্ত বিন্দুগুলো লেখা, আর ও এ ও বি এই দুইটা আমরা বের করবো, তাদের যোগফল ও বির সাথে সমান হতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত সলিউশনটা এখান থেকে করবে। প্রদত্ত ও বিন্দুটা এখানে লিখে নিব, ও বিন্দুটা, ও মানে এখানে মূল বিন্দু জিরো কমা জিরো, এ বিন্দুটা এখানে আছে ফোর কমা থ্রি, আর বি বিন্দুটা আছে এইট কমা সিক্স। তাহলে এখন আমরা বের করবো যেটা ও এটা, এই যে ও এটা বের করবো, ও এটা বের করবো। ঠিক আছে, ও এটা বের করবো, ও এটা। এখন ও এ বের করবো, ও এ মানে হচ্ছে ও আর ও এ বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে কি হবে? এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স টু ওয়াই টু। তাহলে জিরো মাইনাস ফোর তার হোল স্কোয়ার, জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, এটা এত একক। তার মানে এখানে দেখো মাইনাস ফোর এর স্কোয়ার, তার মানে এটা ষোলো হবে, মাইনাস থ্রি তার স্কোয়ার মানে এখানে নাইন। তাহলে ষোলো আর নাইন যোগ করে হয়ে যাবে পঁচিশ, তাহলে এটা হয়ে গেল পাঁচ। তাহলে ও এটা বের হলো এখানে কিন্তু পাঁচ, হ্যাঁ ও এটা বের হলো পাঁচ। এবার এই যে তিনটা বিন্দু সমরকে দেখাতে হবে, ও এটা ধরে নাও এ, আর এটা হলো বি। তাহলে ও এটা বের হলো পাঁচ। এবার এবিটা বের করবো, এবিটা বের করবো, এবিটা বের করবো, আবার এবি,
আবার এ বিটা বের করবো। এ বিটা বের করলে দেখো এর বিন্দু এখানে কত হবে 4,3 আর বি বিন্দু মানে 8,6। তার মানে 4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 3 - 6 তার হোল স্কোয়ার এত একক। তাহলে এখানে হয়ে যাবে -4 এর স্কোয়ার -3 এর স্কোয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে 16, এটা হয়ে যাচ্ছে 9, 16 আর 9 এটা হলো 25। তার মানে হয়ে যাচ্ছে এটাও কিন্তু 5। তাহলে ওই বিটা হলো 5। এবার যদি দেখাতে পারি ও থেকে এ, ও থেকে বি এর ডিস্টেন্স 10, তাহলে কিন্তু এই তিনটে বিন্দু একই রেখায় আছে বা সমরেখ আমরা বলতে পারি। ঠিক আছে? আবার এবার ও বিটা বের করবো। ও বিটা, ও আর বি বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে? ও বি, তাহলে ও হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক হলো 0,0, আর বি বিন্দুটা হলো 8,6। বের করি 0,8 তার স্কোয়ার প্লাস 0,6 তার স্কোয়ার এত একক। তার মানে এখানে যাচ্ছে -8 এর স্কোয়ার মানে 64, আর এখানে -6 এর স্কোয়ার। হ্যাঁ, তার মানে হয়ে যাচ্ছে এখানে 36। 64 আর 36 যোগ করলে হয়ে যাচ্ছে 100। 100 আর √100 মানে হচ্ছে এখানে 10। তাহলে দেখতে পেলাম এখন, দেখতে পেলাম কি, যে ওয়ে, এই যে ও এর দৈর্ঘ্য আর এবির দৈর্ঘ্য, ওয়ে যোগ এবি এই দুইটার দৈর্ঘ্য কত করে হলো 5,5। তাহলে 5 আর 5 এর যোগ, তাই না? সেটা দেখো 10, আর 10 মানে কি, 10 মানে ও ওবিটা। তার মানে আমি প্রমাণ করে দিলাম ওয়ে আর এবি এই দুইটার দৈর্ঘ্যের যোগফল ওবির সাথে সমান। অতএব আমরা বলতে পারি যে ও মানে হচ্ছে মূল বিন্দু 0,0, এ হচ্ছে 4,3 আর বি হচ্ছে 8,6। বিন্দু বিন্দু তিনটি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? সমরেখ হলে এই কন্ডিশন কিন্তু হোল্ড করবে, মনে রেখো। আচ্ছা, 10 নাম্বারটা হয়ে গেল। 11 নাম্বারটা বাড়িতে করবে। 12 থেকে আমি নেক্সট দিন এই যে 16 যা যা অঙ্ক আছে আমি কিন্তু নেক্সট দিন এটা পাঠ শেষ করে দেবো। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো।